হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 10। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 8-এর একটা কবিতা দ্য স্নেল এটা পড়াবো। দ্য স্নেল উইলিয়াম কাউপারের লেখা একটা সুন্দর কবিতা। একটা ছোট্ট প্রাণী, একটা স্নেল মানে কি শামুক, সেই স্নেলকে নিয়ে লেখা একটা সুন্দর কবিতা। তার কতখানি ইনার মিনিং আছে সেটা আজকে আমরা ব্যাখ্যা করে দেখব। তার আগে চলো উইলিয়াম কাউপার সম্পর্কে একটু জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। উইলিয়াম কাউপার 1731 to 1800 was one of the most popular poets of his time. উইলিয়াম কাউপার 1731 সালে জন্ম এবং 1800 সালে মৃত্যু। তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইম, মানে তার সময়কালের, তার সমসাময়িক যে সমস্ত জনপ্রিয় কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই উইলিয়াম কাউপার। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century nature poetry মানে তিনি অষ্টাদশ শতকের কবিতার ধারা পরিবর্তন করেছিলেন বাই রাইটিং, লিখে। কি লিখেছিলেন তিনি? অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড, ইংরেজদের পল্লী গ্রামের কথা, অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, লোকজনের প্রতিদিনের জীবনযাত্রার কথা তিনি লিখেছিলেন তার কবিতায়। এইভাবে তিনি কবিতার চিরাচরিত ধারার মধ্যে একটা পরিবর্তন ঘটিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অনলি হিমস অ্যান্ড দ্য টাস্ক। এইগুলো হলো তার কিছু জনপ্রিয় কাজ। The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self-sufficient life. এই কবিতা আমাদেরকে নিয়ে যায় প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, মানে একটা শামুকের ব্যক্তিগত জগতে, যেখানে হোয়ার ইট ইজ সিন, যেখানে একে দেখা যায় টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা স্বয়ংসম্পূর্ণ জীবনযাত্রা মধ্যে দিয়ে যাচ্ছে শামুকটা। তার জীবনযাত্রাটা স্বয়ংসম্পূর্ণ, সে অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. আমরা কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাই একটা ছোট্ট কিন্তু স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর জীবন যেখানে শামুকটা বাস করে। সেই জীবনযাত্রাটার ছবি তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তার সেই একান্ত ব্যক্তিগত জীবনটা সে কিভাবে নিজেকে লুকিয়ে রাখে সেটা কবি আমাদের সামনে খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। চলো কবিতাটা পড়া যাক। আগে একবার কবিতাটা রিসাইটেশন করে নিই। দেখো, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides, of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Thus hermit-like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one only feeds the faster. Who seeks him must be worse than blind. He and his house are so combined, if finding it he fails to find its master. এবার দেখো এর মানেটা আমরা দেখি। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজ, মানে টু গ্রাস মানে ঘাসেতে, অর লিফ LEAF লিফ মানে গাছের পাতা, ঘাস গাছের পাতা, অর ফ্রুট অথবা ফল, অর ওয়াল অথবা দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্নেল মানে শামুক, স্টিক মানে আটকে থাকা, ক্লোজ খুব শক্তভাবে আটকে থাকে। তাহলে কোথায় আটকে থাকে শামুক? ঘাসেতে বা পাতায় বা ফলে বা দেওয়ালে শামুক আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল,
নর ফিয়ার্স মানে ভয় পায় না, তার মানে নট ফিয়ার্স মানে ডাজ নট ফিয়ার, ভয় পায় না। টু ফল মানে পড়ে যাওয়ার, ফল মানে পড়ে যাওয়ার, পড়ে যেতে ভয় পায় না বা পড়ে যাওয়ার সে ভয় পায় না। অ্যাজ ইফ মানে কি যেন, হি গ্রিউ দেয়ার, অ্যাজ ইফ মানে যেন হি গ্রিউ দেয়ার সে সেখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল মানে ওটাই তার বাড়ি আর সব কিছু, টুগেদার সব কিছু মিলে সেটাই তার বাড়ি বলে তার মনে হয়, বরং সেই স্থানটা যেখানে সে আছে সেই স্থানটাকেই তার বাড়ি বলে সে মনে করে, যেখানে সে বড় হয়ে উঠেছে। তাহলে কি হলো, শামুকটা ঘাস, পাতা, ফল বা দেওয়ালে শক্তভাবে আটকে থাকে, পড়ে যাওয়ার তার ভয় নেই, এমন বরং থাকে যেন সেই স্থানটাকেই সে তার বাড়ি মনে করে, যেখানে সে বড় হয়ে উঠেছে। তাহলে এখান থেকে এরকমভাবে প্রশ্ন তোমরা নিজেরা করতে পারো, হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ, হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ, স্নেলটা কিসে ভীত নয়, কিসে ভয় পায় না। তাহলে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, পড়ে যাওয়ার ভয় নেই। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, সে পড়ে যেতে ভয় পায় না বা পড়ে যাওয়ার তার ভয় পায় না। হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ, স্নেল নিজেকে কোথায় আটকে রাখে। তাহলে দ্য স্নেল স্টিক্স ইটসেলফ, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ কোথায় আটকে রাখে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। ঠিক আছে, আবার এরকমও বলা যেতে পারে, হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, কেমনভাবে আটকে রাখে। তাহলে কি হবে, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ ক্লোজলি, শক্ত করে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এই জায়গাগুলোতে কি করে, সে শক্ত করে আটকে রাখে নিজেকে। তাহলে সে পড়ে যাওয়ার ভয় পায় না, একদম নিজের শরীরটাকে সেখানে শক্ত করে আটকে রাখে। তারপর দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, উইদিন মানে কি মধ্যে, দ্যাট হাউস ওই বাড়িটার মধ্যে, সিকিউর হি হাইডস, সিকিউর মানে নিরাপদ, নিরাপদে, হি হাইডস মানে লুকোয়, সে নিরাপদে লুকোয়। তাহলে এখানে কোন বাড়িটার কথা বলা হয়েছে, দ্যাট হাউস, দ্যাট হাউস বলতে হুইচ হাউস, কোন বাড়ির কথা বলা হয়েছে। এখানে দ্যাট হাউস বলতে তার খোলসটাকেই বোঝানো হয়েছে। হেয়ার দ্যাট হাউস ইজ রেফার টু ইটস ওন সেল, এর নিজের খোলসটাকেই বোঝানো হচ্ছে সেই বাড়ি বলতে। বলছে সেই বাড়িটার মধ্যে, তার মানে সেই খোলসের মধ্যে, সিকিউর হি হাইডস সে নিরাপদে লুকিয়ে থাকে, সেখানে সে নিরাপদ, কেউ তাকে ওখানে আঘাত করতে পারবে না, সেখানে সে নিরাপদে থাকে। When danger imminent betides of storm or other harm besides of weather, when মানে যখন, ডেঞ্জার বিপদ, ইমিনেন্ট মানে আসন্ন, আসতে চলেছে, বিটাইডস মানে দুর্ভোগ, কোনো দুর্ভোগ বা বিপদ আসতে চলেছে, অফ স্টর্ম কিসের বিপদ আসতে চলেছে, অফ স্টর্ম ঝড়, অর আদার হার্ম বা অন্য কিছু ক্ষতি হতে চলেছে, বিসাইডস অফ ওয়েদার মানে ওয়েদার ছাড়া, মানে আবহাওয়া ছাড়া অন্য কোনো বিপদ যদি আসতে চলেছে, কেমন ধরো অন্য আর একটা প্রাণী এসে তাকে আক্রমণ করবে, এটা তো ওয়েদারের হার্ম নয়, এটা ওয়েদার থেকে আসন্ন বিপদ নয়, এটা একটা অন্য প্রাণীর দ্বারা আসন্ন বিপদ। সে যদি সেটা বুঝতে পারে, সেটা সে যদি ফিল করতে পারে, সে যখনই এটা বুঝতে পারে যে অন্য কোনো বিপদ, শুধু যে স্টর্মেই বিপদ হবে, শুধু যে ওয়েদার সংক্রান্ত বিপদ হবে তা নয়, যে কোনো ধরনের বিপদ হতে পারে, তখন সে সেইখানে নিরাপদে থাকে ওই বাড়িটার মধ্যে। তাহলে সেই স্থানটাই তার নিরাপদ, যখন সে বিপদ আসছে বোঝে সে তার নিজের ঘরে ঢুকে যায়, আর সে ঘরের মধ্যে সে নিরাপত্তা অনুভব করে, ওই আসন্ন বিপদ থেকে সে সিকিওর থাকে। তাহলে হোয়ার ডাজ দ্য স্নেল হাইড, সে কোথায় লুকোয়, কোথায় লুকোয়, যখন বিপদ আসে সে কোথায় লুকোয়। তাহলে দ্য স্নেল হাইডস আন্ডার ইটস আউটার সেল, দ্য স্নেল হাইডস লুকোয়, আন্ডার ইটস আউটার সেল এর বাইরের যে খোলস তার তলাতে সে লুকিয়ে পড়ে। হোয়াট মেক্স দ্য স্নেল সিকিওর, কেন সে নিরাপদ
মানে অনুভব করে, কোন জিনিসটা তাকে নিরাপত্তা দেয়? হিজ আউটার সেল মেক্স দ্য স্নেল সিকিওর, তার শেলটা, তার শেল বা তার খোলসটা তাকে নিরাপত্তা দেয়। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য হাউস অফ দ্য স্নেল? কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি ওই স্নেলের হাউস বলা হচ্ছে? হিজ own outer cell, SHELL, his own outer cell is actually called the house of the snail. তার আউটার সেলটাকেই তার বাড়ি বলা হচ্ছে, ওটার মধ্যেই তো স্নেলটা থাকে সব সময়, তাই ওটাকেই তার বাড়ি বলে বলা হচ্ছে। হোয়াট আর দ্য ডেঞ্জার্স দ্যাট এ স্নেল ক্যান ফেস? কি ধরনের বিপদ, কি বিপদগুলো কি কি? হোয়াট আর দ্য ডেঞ্জার্স, বিপদগুলো কি কি? দ্যাট এ স্নেল ক্যান ফেস, যেটা একটা শামুক যার মুখোমুখি হতে পারে, বিপদগুলো কি কি হতে পারে? দ্য ডেঞ্জার্স আর অফ কিসের? অফ ওয়েদার অর আদার হার্মস, বা অন্যান্য কিছুর বিপদ হতে পারে। বা গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। গিভ মানে দাও, বাট হিজ হর্নস, হর্নস মানে কি? সুর। এখানে সুর বলতে তার যে এখানে সুর, শিং নয়, হর্নস মানে শিং, কিন্তু এখানে হর্নস মানে সুরকে বোঝানো হচ্ছে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট টাচ মানে হালকা ছোঁয়া, তার সুরে হালকা ছোঁয়া দাও, আর কিছুই করতে হবে না। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ মানে তার সুরে হালকা ছোঁয়া দেওয়া ছাড়া আর কিছুই করতে হবে না, শুধু এটা দিলেই কি হবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি? আত্মসংবরণ ক্ষমতা, আত্মসংবরণ ক্ষমতা, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা। ইজ সাচ, এমনই সে ক্ষমতা। হি শ্রিংস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হি শ্রিংস, শ্রিংস মানে কি? গুটিয়ে যায়। কোথায় গুটিয়ে ঢুকে যায়? ইন্টু হিজ হাউস, তার বাড়ির মধ্যে। উইথ মাচ ডিসপ্লেজার, খুবই বিরক্তির সঙ্গে, নিরানন্দের সঙ্গে সে তার ওই বাড়ির মধ্যে গুটিয়ে যায়, লুকিয়ে পড়ে। তাহলে কি দেখলাম? স্লাইটেস্ট টাচ দিলে, হালকা ছোঁয়া দিলে শামুকটা গুটিয়ে যায়। আমরা বাস্তবেই দেখেছি, শামুককে যদি একটু টাচ করা হয় তার পুরো শরীরটা সে গুটিয়ে তার বাড়ির মধ্যে, তার বাড়ি মানে কোনটা? তার খোলসটা, তার আউটার সেল, তার মধ্যে ঢুকিয়ে দেয়। কেন? তার সেলফ কালেক্টিং পাওয়ার হচ্ছে এত এত বিশাল, তার সেলফ কালেক্টিং পাওয়ার, তার মানে সেলফ কন্ট্রোলিং পাওয়ার, মানে নিজেকে সংবরণ করে নেওয়ার, আত্মসংবরণ করে নেওয়ার, নিজেকে সামলানোর ক্ষমতাটা এতটাই যে হালকা ছোঁয়াও সে অনুভব করতে পারে। আর সে তখনই অত্যন্ত বিরক্তির সাথে সে তার ওই বাড়ির মধ্যে মানে নিজের খোলসের মধ্যে ঢুকে পড়ে। তাহলে এখানে কি একটা প্রশ্ন করা যেতে পারে? হোয়াট হ্যাপেন্স ইফ এ টাচ ইজ গিভেন টু দ্য স্নেলস হর্ন? হোয়াট হ্যাপেন্স, কি ঘটে? ইফ এ টাচ ইজ গিভেন, যদি একটু ছোঁয়া দেওয়া হয়, টু দ্য স্নেলস হর্ন, স্নেলের হর্নে যদি একটু ছোঁয়া দেওয়া হয় তাহলে কি হবে? ইফ, তাহলে হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল ইজ টাচ, যদি স্নেলের হর্নকে টাচ করা হয়, ইট শ্রিংস ইন্টু হিজ হাউস ইমিডিয়েটলি, সে সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে গুটিয়ে যায়। উইথ মাচ ডিসপ্লেজার, দ্য স্নেল শ্রিংস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে কি করে? সঙ্গে সঙ্গে বিরক্তির সঙ্গে তার মধ্যে গুটিয়ে যায়, তার বাড়িটার মধ্যে গুটিয়ে যায় অত্যন্ত বিরক্তির সঙ্গে। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন, হোয়ারএভার যেখানে, হি ডুয়েলস সে বাস করে, যেখানে সে বাস করে মানে যেখানে শামুকটা বাস করে, হি ডুয়েলস অ্যালোন সে একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস, চ্যাটেলস মানে কি? স্থাবর সম্পত্তি। নান, নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। নিজেকে ছাড়া মানে কি? নিজের শরীরটা ছাড়া তার কোনো সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে এতেই সন্তুষ্ট থাকে, তার এটাই তার সমস্ত সম্পত্তি হওয়ায় সে সন্তুষ্ট থাকে। তাহলে তোমরা শামুক দেখেছ, শামুকের কি আছে? নিজের শরীর ছাড়া আর কিছু আছে? সে অন্য কোথাও থাকে, সেখানে কিছু মানুষের মতো তার কিছু পার্সোনাল বিলঙ্গিংস আছে, খাট, বিছানা, আলমারি, এট্রেসা এট্রেসা?
না, কিচ্ছু নেই, শুধুমাত্র তার শরীরটা নিয়েই থাকে। একটা পাখি, সেও একটা ছোট প্রাণী, সে কিন্তু খড় কুটো ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা বাসা তৈরি করে, কিন্তু শামুকের সেসবও কিছু নেই, সেরকম কোনো সম্পত্তি নেই, শুধুমাত্র তার শরীরটাই তার সম্পত্তি। আর সেটাকে নিয়েই সে বাস করে। কোথায় বাস করে? উইদিন ইটস সেল, তার খোলসের মধ্যে। আর কোনো সম্পত্তি নেই। তার সম্পত্তি বলতে তার ওই বাড়ির মধ্যে কি সম্পত্তি আছে? তার শরীর আছে, শুধুমাত্র নিজেই সে তার নিজের সম্পত্তি। আর এতেই সে ওয়েল স্যাটিসফাইড। মানুষের চরিত্র অদ্ভুত, মানুষ অনেক 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 কিছু পেয়েও কিন্তু জীবনে স্যাটিসফাইড হয় না। এই জায়গাতে কবি মানুষের সঙ্গে একজন স্নেলের জীবনের পার্থক্যটাকে বেশ পরিষ্কারভাবে তুলে ধরেছেন, যে মানুষ জীবনে অনেক কিছু পেয়েও সন্তুষ্ট হতে পারে না, কিন্তু একটা স্নেল কি করে? সে তার নিজের শরীর, শুধুমাত্র এইটুকু সম্পত্তি নিয়ে সে তার বেশ সন্তুষ্ট থাকে জীবনে। তাহলে হু আর হোয়াট ইজ দ্য ট্রেজার ফর দ্য স্নেল? শামুকের কাছে সম্পদটা কি, বা কোনটা তার সম্পত্তি? দ্য ইটস ওন বডি। তাহলে কোনটা তার সম্পত্তি? দ্য স্নেল কনসিডার্স হিজ সেলফ সাফিসিয়েন্ট লাইফ টু বি হিজ ট্রেজার। তার নিজের এই স্বয়ংসম্পূর্ণ জীবনটাকে সে তার নিজের সম্পদ বলে মনে করেছেন। তাহলে হাউ ডাজ দ্য স্নেল লিভ? সে কেমনভাবে বাঁচে? দ্য স্নেল লিভস এ লোনলি লাইফ। সে একটা একাকী জীবন কাটায়। হি নাইদার হ্যাজ বিলঙ্গিংস অফ হিজ ওন নর এনি ডিজায়ার। তার কোনো ব্যক্তিগত সম্পত্তিও নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই। হি লিভস এ ওয়েল স্যাটিসফাইড লাইফ। সে একটা সন্তুষ্টির জীবন পালন করে। সে তার নিজের এই জীবন না থাকা, কোনো কিছু না থাকার মধ্যেই সে একটা জীবনের সন্তুষ্টি খুঁজে নিয়েছে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। দাস, তাই হারমিট লাইক, হারমিট মানে কি? সাধু। হারমিট লাইক মানে সাধুর মতো, হিজ লাইফ তার জীবন, হি লিডস সে চালনা করে। তার মানে সে সাধুর মতো জীবন কাটায়। সাধুদের দেখো, সাধুদেরও কোনো পার্সোনাল বিলঙ্গিংস থাকে না, জীবনের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, নিজের শরীরটুকু নিয়ে কোনো ক্রমে খেয়ে পড়ে সে বেঁচে থাকে, এটুকুই। আর এর মধ্যেই তারা জীবনের স্যাটিসফ্যাকশনটাকে খুঁজে পায়। যেমন করে একটা স্নেল, তারও কিছু পার্সোনাল বিলঙ্গিংস বা কিছু জীবনের কিছু ডিজায়ার, কিছু হোপ, এই সমস্ত কিছু নেই। সে শুধুমাত্র বেঁচে থাকে নিজের শরীরটাকে নিয়ে। তাই হেয়ার এ স্নেল ইজ কম্পেয়ার টু এ হারমিট পারসন। তাই এখানে হারমিট পারসনের সঙ্গে স্নেলকে তুলনা করা হয়েছে। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে, টু হুম দ্য স্নেল ইজ কম্পেয়ার টু? কার সঙ্গে স্নেলকে তুলনা করা হয়েছে? দ্য স্নেল ইজ কম্পেয়ার টু এ হারমিট। স্নেলকে একটা হারমিটের সঙ্গে তুলনা করা হয়েছে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস। নর পার্টনার, পার্টনার মানে কি? সঙ্গী। অফিস ব্যাঙ্কোয়েট, ব্যাঙ্কোয়েট মানে নৈশভোজ, পার্টি যেটাকে বলা হয়, রাত্রিকালীন ভোজসভা যেখানে অনেকজন উপস্থিত থাকে তাকে বলা হয় ব্যাঙ্কোয়েট বা নৈশভোজ। সেখানে নিডস দরকার, তার দরকার নেই। নর পার্টনার, কোনো সঙ্গীকে তার দরকার নেই এইরকম নৈশভোজে, মানে কোনো সঙ্গী সাথীও দরকার নেই। আমরা দেখি না যে কোনো শামুকের বন্ধু আছে, তারা একসাথে দলবদ্ধ হয়ে আছে, এরকম কিছু দেখি না। তারা লোনলি লাইফই লিড করে। অ্যালোন, দে ডুয়েল অ্যালোন, তারা একা একাই বাস করে একটা ঘরের মধ্যে। একটা ঘর মানে কি? একটা সেল। ওয়ান সেলের মধ্যে ওয়ান স্নেলই বাস করতে পারে, তাই কোনো পার্টনারকে তার দরকার নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কারোর সাথে সে দেখা হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, তাহলে সে কি করে? শুধুমাত্র খেয়ে নেয়। অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুত খাবারটা, নিজের খাবারটা খেয়ে নেয়। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। হু, যে সিক্স হিম তাকে খোঁজে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। ওর্স মানে কি? আরও খারাপ, আরও খারাপ মানে আরও, এখানে আরও নির্বোধ।
দ্যান ব্লাইন্ড, যে অন্ধ তার থেকেও সে খারাপ, তার অবস্থা একজন অন্ধের থেকেও খারাপ। ব্যাড ওর্স্ট, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা অন্ধের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। কাকে? যে একটা শামুককে খোঁজে, হু সিক্স হিম, যে তাকে খোঁজে, মাস্ট বি ওর্স, সে আরও খারাপ হবে দ্যান ব্লাইন্ড, একজন অন্ধের থেকেও। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কেন খারাপ হবে অন্ধের থেকেও? তাকে কেন অন্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি আর সো কম্বাইন্ড, এতটাই সংযুক্ত, এতটাই ইনসেপারেবল। সে আর তার বাড়িটা, স্নেল, দ্য বডি অফ দ্য স্নেল অ্যান্ড দ্য হাউস অফ দ্য স্নেল আর ইনসেপারেবল, তার শরীরটা আর তার বাড়িটা, তার বাড়িটা মানে কি? তার সেলটা। হিজ সেল ইজ রেফার্ড টু হেয়ার হিজ হাউস, তার সেলটাকে তার বাড়ি বলে বলা হচ্ছে। এ দুটো এতটাই ইনসেপারেবল, এতটাই অবিচ্ছেদ্য, মানে তাকে ভাঙা যায় না, ভাঙলে সে কি হবে? স্নেলটার মৃত্যু ঘটবে। তাই এতটাই তারা সংযুক্ত, তাই যে তাকে খুঁজবে সে কি হবে? একজন অন্ধের থেকেও খারাপ হবে। ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে সে এর প্রভুকে খুঁজে পাবে না। মানে এই বাড়ির মালিককে না, এই শামুক বা শামুকের মালিককে, এরকমভাবে তার প্রভুকে খুঁজে পাবে না, এই শামুকের প্রভুকে সে খুঁজে পাবে না, বা বাড়ির মালিককে খুঁজে পাবে না, ইটস মাস্টারকে সে খুঁজে পেতে অক্ষম হবে, যদি সে খুঁজেও পায়, যে কিনা অন্ধের থেকেও খারাপ। দেখো এবার কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে সঠিক অল্টারনেটিভটা চুজ করো। কি বলেছে? উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, হালকা ছোঁয়াতে দ্য স্নেল শ্রিঙ্কস মানে গুটিয়ে যায়, ইনটু ইটস হাউস এর বাড়ির মধ্যে, উইথ কি নিয়ে গুটিয়ে যায়? ডিসপ্লেজার, প্লেজার, পেন অর সারপ্রাইজ। কি হবে? ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে বিরক্তি, খুব বিরক্তির সঙ্গে এর বাড়ির মধ্যে গুটিয়ে যায়। বিয়েরটা, ইন ইটস হাউস এর বাড়ির মধ্যে, দ্য স্নেল লিভস উইথ, স্নেলটা বাস করে, শামুকটা বাস করে কার সঙ্গে? উইথ মানে সঙ্গে। পেরেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস আর নো ওয়ান, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর সাথে না। নো ওয়ান মানে কেউ না, তাহলে কারোর সঙ্গে সে থাকে না, তার এই বাড়ি মানে তার খোলস, সেখানে সে একাই থাকে, তাই নো ওয়ান। তারপরটা কি বলেছে? দুয়েরটা, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এগুলো সত্যি না মিথ্যে বলো। প্রোভাইড সেন্টেন্সেস আর ফ্রেজেস আর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে মানে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস তোলো, শব্দগুচ্ছ বা শব্দ তোলো, মানে টেক্সট থেকেই আনতে হবে। দেখো, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, দ্য স্নেল ফিয়ার্স মানে ভয় পায়, টু ফল পড়ে যেতে, ফ্রম দ্য ওয়াল দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায় তারা। তাহলে কি হবে? সে দেওয়াল থেকে কি পড়ে যাওয়ার ভয় পায়? না, সে দেওয়াল থেকে পড়ে যেতে ভয় পায় না, তাই সেটা কি হবে? এখানে ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমি কি দেব তাহলে? এটা, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, শক্তভাবে আটকে থাকে, নর ফিয়ার্স ভয় পায় না, এই জায়গাটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাই পুরো সেন্টেন্সটাই দেখব, দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল, এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরটা দেখো কি বলেছে। বিয়েরটা, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, স্নেল কামস আউট বেরিয়ে আসে, অফ হিজ হাউস তার বাড়ি থেকে, তার বাড়ি মানে কোনটা? তার খোলস থেকে। ডিউরিং এ স্টর্ম মানে ঝড়ের সময়, শামুকটা ঝড়ের সময় তার বাড়ি থেকে বেরিয়ে আসে। আসে কি ঝড়ের সময় বাড়ি থেকে বেরিয়ে? না, আমরা দেখেছি যে ঝড়ের সময় সে কি করে? গুটিয়ে ভিতরে ঢুকে যায়। তাহলে এখানেও বক্সের মধ্যে আমায় লিখতে হবে ফলস, FALSE, ফলসই লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমি কি দেব তাহলে? উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, এতটা লিখলেই হবে যে ঝড়ের সময় সে গুটিয়ে যায়, লুকিয়ে পড়ে নিরাপদে। সি একটা দেখো, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, মানে স্নেল এবং তার বাড়িটা
হলো কনজয়েন্ট মানে সংযুক্ত, তারা সংযুক্ত। শামুক আর তার বাড়িটা অবিচ্ছেদ্য, আমরা তো আগেই দেখেছি তার বাড়ি আর তার শরীর একই সাথে যুক্ত থাকে। তাই এটা কি হবে, বক্সের মধ্যে আমরা লিখব ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে দেব, কি দেব, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? কোথায় শামুকটা সাধারণত নিজেকে আটকে রাখে? তাহলে এখান থেকে উত্তর শুরু করবে। দ্য স্নেল ইউজুয়ালি, যেহেতু ডাজ আছে তাই স্টিকের সাথে এস যোগ করবে, স্টিকস ইটসেলফ টু বলে যার যার সঙ্গে আটকে থাকে। দেখো, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স, যেহেতু ডাজ আছে তাই স্টিক্স ইটসেলফ টু বলে দা যেখানে যেখানে আটকে থাকে, দ্য গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল, এই চারটে জায়গা, তাই এই চারটের নাম। বিয়েরটা দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? তাকে সন্তুষ্টি করে তোলে কোন জিনিসটা? তাকে সন্তুষ্ট করে তোলে, বেশ ভালো সন্তুষ্ট করে তোলে কোন জিনিসটা তাকে? দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল মেক্স হিম ওয়েল স্যাটিসফাইড। তাহলে হোয়াটের জায়গা দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল, তারপর বাকি যা আছে তাই, মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। সেলফ সাফিসিয়েন্ট নেচার মানে কি, স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি। তারপরে সি এর কোশ্চেনটা, হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার? সে কিভাবে দ্রুত খায়? কিভাবে, কখন সে দ্রুত খায়? কাউকে যদি দেখতে পায়। দ্য স্নেল ফিডস ফাস্টার ইফ হি মিটস ওয়ান। দ্য স্নেল ফিডস, ডাজ আছে বলে ফিডের সাথে এস, ফিডস ফাস্টার ইফ হি মিটস ওয়ান।